জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন যদি তোমার পরীক্ষায় এসে যায়, তাহলে যদি এসে যায় এরকম নয়, তুমি ধরে নিতে পারো এই প্রশ্নটা এইবারের পরীক্ষায় হয়তো এসেই গেছে। আর এই প্রশ্নের উত্তর লিখতে গেলে তোমাকে অতি অবশ্যই চিত্র সহ লিখতে হবে, যেহেতু বেশি মার্কের প্রশ্ন। আর এখানে যেহেতু চিত্র দেওয়াটা সম্ভব, অতি অবশ্যই তোমাকে কিন্তু ছবি আঁকতেই হবে। ভূগোল বিষয়টা এমন একটা বিষয় যেখানে কিন্তু ছবির ওপর অনেক বেশি গুরুত্ব আরোপ করা হয়। সুতরাং এই ধরনের প্রশ্ন এলে তোমাকে অতি অবশ্যই ছবি তো আঁকতেই হচ্ছে। আর এইরকমই গুরুত্বপূর্ণ আরো একটা প্রশ্ন যেটা ধরে নিতে পারো তোমার এইবারের পরীক্ষায় এসে গেছে, সেটা হচ্ছে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ। ভীষণ 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 ভাইটাল, 5 স্টার যুক্ত দুটো প্রশ্ন বলে দিলাম। এই দুটো প্রশ্ন তুমি ধরে নাও এইবারের পরীক্ষায় এসেই গেছে। তো এই প্রশ্ন দুটো আশা করছি তোমাদের এখন তৈরি হয়ে গেছে এতদিনে, কারণ সময় যখন একেবারে আর হাতে নেই, দোরগড়ায় কড়া নাড়ছে বলা যায় পরীক্ষাটা। তো তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে এই দুটো প্রশ্নের উত্তর কি তৈরি হয়েছে? কমেন্টে জানাও। নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের এখন বলে দেবো, সেগুলো তো অতি অবশ্যই শুনে নিতে হবে, বুঝে নিতে হবে, তার সঙ্গে সঙ্গে নোট করতে হবে। আজকের উপস্থাপনা থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো, তোমরা এই 2026-এ যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টপ 10 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে চলে এসেছি ভূগোল বিষয়ের উপরে, যেই প্রশ্নগুলো কিন্তু আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। গুরুত্বের নিরিখে বাছাই করে নিয়ে আসা, সম্ভাবনার নিরিখে বাছাই করে নিয়ে আসা, বিগত প্রশ্নের যে ট্রেন্ড সেই অনুযায়ী বাছাই করে নিয়ে আসা। সুতরাং বুঝতেই পারছো আজকের উপস্থাপনা তোমাদের জন্য মোস্ট ভাইটাল হতে চলেছে এবং একদম গেম চেঞ্জার বলা যায় তোমাদের এই প্রশ্নগুলো। তো সুতরাং প্রশ্নগুলো বুঝে নাও, যেগুলো যেগুলো তৈরি হয়ে গেছে সেগুলো তুমি কমেন্টে জানাও যে তৈরি হয়ে গেছে, যেটা এখনো তৈরি হয়নি সেটা অবশ্যই তৈরি করে নাও। তো জেনে নাও বাকি কোন প্রশ্নগুলো তোমাকে তৈরি করতেই হবে। দেখো, তোমাদের মোট লিখতে হবে দুটো করে 4টে প্রশ্ন, 5 নম্বরের, একটা প্রাকৃতিক ভূগোল থেকে আর একটা ভারতের ভূগোল থেকে। এই দুটো পোর্শন থেকে তোমাদের দুটো দুটো 4টে প্রশ্ন লিখতে হবে। সেখানে দেওয়া থাকবে মোট 4টে করে 8টা প্রশ্ন দেওয়া থাকবে। তো আমি এখন তোমাদেরকে 10টা প্রশ্নের কথা বলবো। এই 10টা প্রশ্নের মধ্যে তোমাদের যে 8টা প্রশ্ন দেওয়া থাকবে, হয়তো দেখবে এই 8টা প্রশ্নই কমন এসে গেছে। হ্যাঁ, এতটা জোর দিয়ে কেন বলছি, তার কারণ এই চ্যানেলের থ্রু দিয়ে বিগত বছরে যে সমস্ত সাজেশন প্রোভাইড করা হয়েছে, তোমরা যদি দেখে থাকো তাহলে দেখবে সেখানে কিন্তু হুবহু কমন এসেছে। সুতরাং এতটাই পরীক্ষা নিরীক্ষামূলক ভাবে তোমাদের জন্য প্রশ্নগুলো বাছাই করে নিয়ে আসছি। এইবারেও তোমাদের জন্য সম্ভাব্য যে প্রশ্নগুলো সেগুলোই বাছাই করে এনেছি, তাই জোর দিয়েই বলছি এই প্রশ্নগুলো অতি অবশ্যই তৈরি করো। তো একদম শুরুতেই তোমাদের যে দুটো প্রশ্নের কথা বলেছি সেই প্রশ্নগুলো তো তৈরি করতেই হচ্ছে। তারই সঙ্গে সঙ্গে অতি অবশ্যই তোমাকে দেখতে হবে বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্র সহ বিবরণ দাও। এই প্রশ্নটাও কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ। 2024-এ এসে গেছে বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তো ক্ষয় এবং সঞ্চয় কার্য দুটোই দেখে রাখো। ক্ষয় কার্য 24-এ এসে গেছে মানে 26-এ আসবে না এমন নয়, এসে যেতে পারে, তবে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এটা কিন্তু মোস্ট ভাইটাল। সুতরাং এই প্রশ্নটাও তোমাকে দেখে রাখতে হচ্ছে। এই প্রশ্নটার পাশাপাশি তুমি দেখে রাখো বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্র সহ বিবরণ দাও। খুব 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 গুরুত্বপূর্ণ। যে কয়েকটা প্রশ্নের কথা বললাম প্রত্যেকটা একেবারে হাইলাইটেড কোশ্চেন। সুতরাং খুব ভালো করে এগুলো দেখে রাখতে হবে। আর এর পরবর্তী যে প্রশ্নটার কথা বলবো সেই প্রশ্নে যাওয়ার আগে বলি, যে যে প্রশ্নগুলোর কথা বলছি এদের অধিকাংশই কিন্তু এই চ্যানেলে এর আগেই অ্যান্সারটা কিভাবে লিখতে হবে সেগুলো জানিয়ে দেওয়া আছে। টোটাল কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস করা আছে। তোমাদের যদি সেই ক্লাসগুলোর প্রয়োজন হয়ে থাকে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে ক্লাসগুলো দেখে নাও এবং তোমার সব কনসেপ্টটাকে ক্লিয়ার করে নাও। সুন্দর করে উত্তরটা কিভাবে গুছিয়ে লিখতে হয় বুঝে নাও। এখন জেনে নাও পরবর্তী কোন গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমাকে দেখতেই হবে, সেটা হচ্ছে উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস আলোচনা করো। এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল কোশ্চেন, 3 স্টার যুক্ত প্রশ্ন। আর এর সঙ্গে সঙ্গে একটু দেখে রাখবে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ কি। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর কথাই বলছি, একেবারে গুরুত্বের নিরিখে বাছাই করে নিয়ে আসা। সুতরাং তোমাকে অতি অবশ্যই দেখতে হচ্ছে। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে চিত্রসহ পরিচলন বৃষ্টিপাত অথবা শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় তা আলোচনা করো। তাহলে এখানে আমি দুটো বৃষ্টিপাতের কথা বলছি। দুটো বৃষ্টিপাত একসঙ্গে কখনোই পড়ে না, যে কোনো একটা পড়বে। শৈলক্ষেপ বৃষ্টিপাতের আসার সম্ভাবনাটা অত্যন্ত বেশি, তবে তোমরা দুটোই দেখে রাখবে যাতে করে এই প্রশ্নটা তোমার না হাতছাড়া হয়ে
হয়ে যায় তার জন্য অতি অবশ্যই ছবিটা ভালো করে দেখে রাখবে। আর তারই সঙ্গে সঙ্গে তোমাকে দেখে রাখতে হবে যে প্রশ্নটা, সেটা হচ্ছে চিত্রসহ বায়ুচাপ বলয় ও নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে তোমাকে দেখতেই হচ্ছে। তো এই প্রশ্নগুলোর পাশাপাশি আর যেগুলো দেখতে হবে সেটা বলার আগে বলি, এইরকমই গুরুত্বপূর্ণ উপস্থাপনা যদি তুমি পেতে চাও তাহলে নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে। ফার্স্ট টাইম ভিজিটার হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে রাখো এই ধরনের উপস্থাপনা পাওয়ার জন্য। ভিডিও চলাকালীন সময় যদি হাই পয়েন্ট এসে থাকে অতি অবশ্যই দিয়ে দাও। জেনে নাও নেক্সট প্রশ্ন, যেটা তোমাকে দেখতেই হচ্ছে সেটা হচ্ছে, মানে তুমি ধরে নাও এই প্রশ্নটা এসেই গেছে, শুধু ধরে নাও নয়, এই প্রশ্নটা আসবেই, প্রত্যেকবার থাকে, এইবারেও থাকবে। সেই প্রশ্নটা হচ্ছে কি, যে কোনো একটা উৎপাদনের অনুকূল পরিবেশ আলোচনা করো। এটা থাকবেই। তার মধ্যে যেগুলো তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে ধান, চা, কফি, ইক্ষু, কার্পাস, এগুলোর উপর সব থেকে বেশি জোর দেবে। তার কারণ 2025 এসে গেছে গম, ইক্ষুটা 2024 এসে গেছে। এই দুটো মানে গমটা আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, ইক্ষুটাও আসার সম্ভাবনা নেই। বাকি যে কয়েকটার কথা বললাম এগুলোর মধ্যে কোনো না কোনো একটা অতি অবশ্যই আসবে। ধানটা একটু খুব ভালো করে দেখে রাখবে, তারই পাশাপাশি চাটা দেখে রাখবে। এই প্রশ্ন কিন্তু থাকবেই, অতি অবশ্যই থাকবে। কেউ যদি মনে করে থাকো 5 নম্বরের জন্য কোনো প্রশ্ন রেডি হয়নি, তাহলে এই একটা প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে, আর তার জন্য এটা তোমাকে রেডি করতেই হবে। এখানে যে জায়গাগুলো তোমাকে অতি অবশ্যই ধরতে হবে সেটা হচ্ছে অনুকূল ভৌগোলিক পরিবেশ তোমাকে বলেছে, তার মানে তোমাকে সেখানকার জলবায়ুর প্রকৃতি দিতে হবে। জলবায়ুর মধ্যে রয়েছে উষ্ণতা, বৃষ্টিপাত, ভূমির প্রকৃতি, তারই সঙ্গে সঙ্গে আরো কিছু পয়েন্ট এখানে অ্যাড করতে হবে। এবার সেটা কার ওপর, সেটা তোমাকে বিবেচনা করে পয়েন্টগুলো নির্ধারণ করতে হবে। প্রায় সকলগুলোর ক্ষেত্রে পয়েন্টটা তোমার একই থাকবে, বিষয়বস্তু অনুযায়ী একটু করে ভেতরের লেখাটা পরিবর্তন হয়ে যাবে। এটা তোমরা যদি একটা চার্ট আকারে রেডি করে থাকো খুব ভালোভাবে তোমাদের তৈরি হয়ে যাবে। যেটাই দিক না কেন খুব ভালো করে উত্তরটা লিখে আসতে পারবে। তবে এই প্রশ্নটা যে পড়ছে এটা ড্যাম সিওর 5 স্টার যুক্ত প্রশ্ন, তাই অতি অবশ্যই দেখে রাখতে হবে। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। আর এত সময় ধরে ধৈর্য সহকারে এই যে উপস্থাপনাটা তোমরা দেখছো, এখন তোমাদের কি মনে হচ্ছে, এটা তোমাদের কাছে কতটা কার্যকরী একদম শেষ মুহূর্তের সাজেশন হিসেবে, সেটাও কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না। পরবর্তী প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ। এটাও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে অনেক বেশি, তাই এটাও তোমাকে দেখে রাখতে হবে। আশা করছি এই যে প্রশ্নগুলো তোমাদের বললাম, এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন যদি তোমার রেডি থাকে তাহলে এখান থেকে যে 20 নম্বর রয়েছে সেই 20 নম্বর তোমার হাতের মুঠোয় বাঁধা রইল। তো যে যে প্রশ্নগুলোর কথা বলেছি প্রত্যেকটা প্রশ্ন গুরুত্ব অনুযায়ী বুঝে নিয়ে আসা, বেছে নিয়ে আসা, তাই প্রশ্নগুলো তোমাকে ভালো করে দেখতে হবে। টেস্ট পেপারেরও অধিকাংশ পেজে তুমি এই প্রশ্নগুলোই নিশ্চয়ই পেয়েছো, কমেন্টে জানাও সেটা তুমি দেখেছো কিনা, আর এর মধ্যে কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ তোমার মনে হচ্ছে সেটাও তুমি জানাতে পারো। আজকের উপস্থাপনার একেবারে প্রায় শেষের দিকে আমরা এসে গেছি, আর দুটো প্রশ্নের কথা বলবো। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে ভারতে অসম জনবন্টনের 5টি প্রধান কারণ আলোচনা করো। এটা দেখে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। তারই পাশাপাশি অতি অবশ্যই তোমাকে দেখতে হবে যে প্রশ্নটা ভারতের নগর গড়ে ওঠার কারণ বর্ণনা করো। ভীষণ 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 গুরুত্বপূর্ণ। তো ব্যাস এই হলো তোমাদের টপ 10 কোশ্চেন, যেগুলো বলে দিলাম। এর মধ্যে হয়তো তোমাদের যে 8টা প্রশ্ন দেবে, দেখবে 8টা প্রশ্নই কমন এসে গেছে, তাই কোনো প্রশ্নই কিন্তু ছাড়বে না। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্ব নিরিখে তৈরি করে নাও। এখান থেকেই একেবারে তোমরা যে কমন পেয়ে যাবে সেটা তো বলতেই পারি। আর তারই সঙ্গে সঙ্গে দুটো প্রশ্নের কথা বলবো যেগুলো একটু দেখে রাখবে, সেটা হচ্ছে নদীর উচ্চ গতিতে এবং নিম্ন গতিতে ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্র সহ বিবরণ দাও। এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটাও অতি অবশ্যই দেখে রাখো। তো এই ছিল আজকে তোমাদের জন্য নিয়ে আসা টপ 10 জিওগ্রাফির কোশ্চেন 5 নম্বরের জন্য, সেটা তোমাদের জানিয়ে দিলাম। নেক্সট উপস্থাপনা পাওয়ার জন্য চ্যানেলে চোখ রাখো। পরবর্তী উপস্থাপনায় তোমাদের জন্য নিয়ে চলে আসবো অতি গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তে 3 নম্বরের সাজেশন। উপস্থাপনা শেষের আগে তোমাদের জন্য এটুকুই শুধু বলবো, প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো হোক, চূড়ান্ত পর্বের প্রস্তুতি তোমাদের বজায় থাকুক, আরো ভালো প্রস্তুতি হোক, প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক। এই শুভকামনার সঙ্গে আজকের মতো এখানেই শেষ করলাম।